আসসালামু আলাইকুম। আমি হাজী কবিরাজ মোজাম্মেল হক। আজকে 40 বছর যাবৎ কোনাবাড়িতে কবিরাজি ও মানুষের সেবা দিয়ে যাচ্ছি। আমার বাবা কবিরাজ ছিল, আমার দাদা ছিল, দাদার বাবা, আমার দাদারা আমার জন্য কবিরাজি সেবা দিয়ে আসছে। কিন্তু আমার সেবায় কে কতটুকু উপকার পাইছেন তা জানি না। উপকারের মালিক আল্লাহ, আমরা 100% গ্যারান্টি। কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, মানুষ মৃত্যুশীল, মইরা যাবে, এটাই সত্য। আপনি অনেক কোটি টাকার মালিক, ওই টাকার প্রতি গরিব মানুষের হক আছে। এটা গরিব মানুষের একটা রিস্কা 10টা টাকা খালি কি হয়, কি এমন কইমা যাবে। আর সবসময় একটা খেয়াল রাখবেন, আমি জ্ঞান দেই না কাউকে, আমার মনে ধর কথাগুলো বল, আমি কারো কথা নকল করে বলি। আমি একটা কথাই বলতে চাই, সুস্থ তার স্বাস্থ্য, স্বাস্থ্য চাই না। অন্য সরকারের আমলে না খাইয়া মরছে মিয়া। আজকে তো 30 বছর পেছনে যান, 40 বছর পেছনে যান, মানুষ না খাইয়া মরছে। কচু খাইছে, লতি খাইছে, গাছের পাতা খাইছে। আমার বয়সে দেখছি কচু, লতি, আবি জাবি, পাতা পাতাই খেয়েছে, মাটি খেয়েছে। আর অন্য সরকার আমলে তো 7 দিন পর ভাত খাইছি। যে সময় আমাদের আওয়ামী লীগ সরকার দেশে না আসছে, বঙ্গবন্ধুর নির্মাণ ভাবে হত্যা করার পরে যেই নর পশুরা হত্যা করছে, ওদের প্রতি তো ঘৃণা আমার জন্য আসেই। যারা দলের লোক আছে ওদের ঘৃণা না, ওরা এখনো যদি বঙ্গবন্ধু হত্যাকারী থাকে ওকে পাড়ায় মারার দরকার। কিন্তু একটা জিনিস দেখা গেছে, এই সরকারের আমলে আপনারা না খাইয়া মারেন না, মিয়া খাইয়া মারেন। একটা বডি কি আবালের মতো খাইতে হ্যাঁ, ওই কি হয়েছে, স্টক করছে। স্টক কেমনে করছে? ওই আমলে মানুষ এত স্টক করতো, না খায় 7 দিন পর ভাত খাইতো, চবরি জমতো না। এখন মরে খাইয়া। 30-40 বছর আগের মানুষ অভাবে পড়ে মরছে না খাইয়া। একদিন পেপারে দেখাইতে পারবেন এই সরকার আমলে ওই এলাকার মানুষ না খাইয়া মরছে? দেখাইতে পারবেন না। ওই সময়তে 40 বছর বা 35 বছর আগে পেপারও ছিল না, টিভির চ্যানেল এত দেখতো না। ওই টিভি দেখলো আমরা 3-4 মাইল দৌড়ে যাইয়া একটা এরিয়াল ঘুরাইতাম বাসের, এরপরে টিভি দেখতাম। এখন কত স্মার্ট বাংলাদেশ না, শুধু ডিজিটাল বাংলাদেশ হওয়ার পরে, ডিজিটাল বাংলাদেশ তৈরি করার পরে আপনি এখন 1 মিনিটে আমেরিকার খবর লইতে পারেন। জীবনে একবার বলতে পারবেন মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক ঘরে বসে দেখছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক দেখতে পারছেন। অন ইন্টারনেট, মোবাইলে আপনি ঘরে বসে সব দেখেন। এমন এক সময় দেশে আসবে, এই নেত্রী থাকাকালীন উড়াল সেতুর ব্যবস্থা করবে। যদি শহরে টাউনে গাড়ি যানজট লাগে, হঠাৎ করে দেখবেন উপর দিয়ে লোক যানজট রাখে নাই, উড়াল সেতু শক্ত করছে, এরপর যানবাহনের আলাদা ব্যবস্থা। এটা শুধু নেত্রী এখন বুঝবেন না, বুঝবেন এই নেত্রী যখন না থাকবে ওই সময় কপাল থাপড়াবেন আর কানবেন। ডাকায় চোর বদমাইশের লেগে ঘুমাইতে পারবেন। অন্ত ঘরে বয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, কিন্তু আর ঘুমাইতে পারবেন না। আমাদের বয়স 14-15 বছর, অন্ত চলতেছে 65। ওই সময় গ্রামের বাড়ি প্রতি বাড়ি লোক নিয়ে গেতাম, যা করে বক্সিয়ালারা খবরদার, এক দাদা বলতে বলতে আরেক দাদা ডাকাই দিতে যেত। এখন দক্ষিণে বাতাস খান আর চোখ বুঝা ঘুমাচ্ছেন, বউ পোলাপন নিয়ে শান্তিতে থাকেন। চিন্তায় রাহাকানি, দর্শন এগুলো দেশে এখন আর নাই। সরকার যে আইন করছে, যেইভাবে আইন চালাচ্ছে, এত সুন্দর সরকার, মানে বাসায় আর কি বলবো। আমাদের নেত্রীর কথা বলতে গেলে আমার সময় তো 5 মাস, তাও এত কথা মনে থাকবে না। একদম পাশে বলবো আমার বইলে দিতে, একদম পাশে বলবো বইলে দিতে হবে। আমি প্রায় অত শিক্ষিত না, অত জ্ঞানীও না, আমি একদম মাঠ কর্মী। আমাদের নেত্রী ন্যায় খায়ের দান করি। নেত্রী আগামীতে কোটি কোটি ভোটে পাশ হয়ে আসবে, কিন্তু দলের কোনো লোক থাকবে না। নৌকা বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু জয় হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের চিরজীবী খাটিয়া মানুষের।